শহরের মেয়েরা নাকি মাটির চুলাতে রান্না করতে পারে না, কিছুই পারে না। সবসময় কি শাশুড়িরাই পিঠা বানিয়ে খাওয়াবে, বউরা কি পিঠা বানাতে পারে না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আজকে কিন্তু আমি ভাপা পিঠা বানাচ্ছি, তাও আবার মাটির চুলায়। কখনোই কিন্তু আমি মাটির চুলায় কোনো কিছুই বানাই নাই। সো এখন কিন্তু আমি চেষ্টা করতেছি যে মাটির চুলাতে কিভাবে ভাপা পিঠা বানানো যায়। আসলে চিতই পিঠা, ভাপা পিঠা কিন্তু সবসময় মাটির চুলাতেই বেশি ভালো হয়। গ্যাসের চুলায় তো এত সুন্দর পিঠা কখনোই হয় না। আর এর জন্যই কিন্তু আমি এই মাটির চুলাতে চলে আসছি আমার শাশুড়িকে নিয়ে ভাপা পিঠা বানানোর জন্য। আসলে কি, আমার ভাপা পিঠা বানানো আর চিতই পিঠা বানানো আমার শাশুড়ি হচ্ছে প্রো, আলহামদুলিল্লাহ। আর কিছু পাই আর না পাই, ভাপা পিঠা আর চিতই পিঠা খাওয়ার মতো একটা মানুষ পেয়েছি। এই জন্য আমার শাশুড়ি কিন্তু সবসময় আমাকে বলে যে এইরকম সেম ভাবে তোমারও শিখতে হবে। হচ্ছে তার ছেলে, আমার স্বামী, সে অনেক বেশি পছন্দ করে আমার শাশুড়ির হাতের এই ভাপা পিঠা আর চিতই পিঠা। আসলে আমার স্বামী না, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমার বাড়ির সবাই তো অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ফ্যান। শীতের দিন এলেই কিন্তু তারা চলে আসতে চায় আমার বাসায় আমার শাশুড়ির হাতের এই ভাপা পিঠার চিতই পিঠা খাওয়ার জন্য। আগে তো আমার মা বানাতে যায় সবসময় ফ্লপ হইতো, এরপরে আমার মা কষ্ট করে আর বানাতোই না, সবসময় কিনে কিনে খেত। তো আমার বিয়ের পর থেকে কিন্তু আমরা আবারও এই চিতই পিঠার ভাপা পিঠা খাই, তাও হচ্ছে আমার শাশুড়ির হাতে বানানোটা অনেক বেশি মজা হয়। আসলে এই এলাকার প্রত্যেকটা মানুষের বাসাতেই ভাপা পিঠা, চিতই পিঠা খাওয়ার একটা ট্রেন্ডিং চলে অলওয়েজ। আমরা তো নর্মালি ঢাকা বা ঢাকার বাইরে সব সময় হচ্ছে শীতের দিনে ভাপা পিঠা, চিতই পিঠা খাওয়া হয়, কিন্তু আমাদের এই অঞ্চলে সবাই সারা বছরই এইসবের ট্রেন্ড থাকে, সবসময় এগুলো খায়। মানে কোনো গেস্ট আসলে তারা এটা বানাবেই বাসায়, ভাপা পিঠা, চিতই পিঠা। এই জন্য মনে হয় এরা বেশি প্রো, কারণ এরা সারা বছরই হচ্ছে গিয়ে এটা বানায়, আর তাদের হচ্ছে গিয়ে হাতের একটা মাপ হয়ে যায়। আর ঢাকার দিকে তো সবাই হচ্ছে গিয়ে মাঝে মধ্যে বানায়, আর কি শীতের দিনে, তার জন্য মনে হয় এত বেশি প্রো হইতে পারে না, আই থিঙ্ক। সো মাঝে মধ্যে তো আমি আমার শাশুড়িকে বলি, চলেন মা আমরা দুইজন একটা দোকান দিয়ে বসি, কারণ আপনার হাতের এই চিতই পিঠা যে একবার খাবে সে সারা জীবনই খেতে যাবে। সো আপনার কিন্তু অনেক সেল হবে আমাদের, আমরা চলেন একটা বিজনেস শুরু করি। আসলে একটা মজার কথা কি, আমি কিন্তু এই মাটির চুলাতে রান্না করতে পারি না, তার জন্য আমার শাশুড়ি আমার পাশেই বসেছিল। তো পুরা চিন্তাতেই ছিল যে আমার হাত পুড়ে গেলে একদমই শেষ। আসলে আমি ট্রাই করতেছি, ইনশাল্লাহ পরের বছর বানিয়ে খাওয়াবো পুরোপুরি। আর এবারও কিন্তু আমি পেরেছি, আর এবার আমি পুরোপুরি আমার শাশুড়ির সাথে ছিলাম বানানোর থেকে A to Z, যেন আমি পরের বছর তাকে বানিয়েই খাওয়াতে পারি। সো ইনশাল্লাহ আমি পারবো, যেহেতু হচ্ছে এই দেশের ট্রেন্ড হচ্ছে সারা বছরই এইসব চলে, মাঝে মধ্যেই আমি বানাতে পারবো ইনশাল্লাহ, আমি ট্রাই করব আর কি। তো আমি যে ভাপা পিঠাগুলো বানাচ্ছিলাম সেগুলো অনেক সুন্দর হচ্ছিল, আর আমার শাশুড়ি কিন্তু এই যে পেছনে বসে বসে এগুলো খাচ্ছিল। আর যাই হোক, এখানে কিন্তু আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেগুলো দেখে সবাই একটু ইগনোর করো, কারণ এখানে হচ্ছে আমরা সব কিছু রিজার্ভ করে রাখি, মানে এই রুমটাতে আমরা আসি না কখনোই, শুধু এই মাটির চুলাটা রেখেছি এই যে পিঠা এইসব খাওয়ার জন্য। আর এখানে স্টোর রুমের মতো আর কি, আমাদের পেছনে হচ্ছে গিয়ে বাসার কাজ করতেছে, তার জন্য অনেকগুলো কমোড এনে রেখেছে। সো তোমরা এগুলো ইগনোর করো, কারণ কিছু মানুষের তো খেয়ে দেয় কাজ নাই, নেগেটিভ কমেন্ট করবেই, নেগেটিভ কমেন্ট ছাড়া তাদের পজিটিভ কোনো কথাই আসে না। সো তোমরা কিন্তু সব কিছুই বুঝে শুনে তারপর কমেন্ট করো প্লিজ। তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জায়েন্স ভ্লগ, ZAINSVLOG ভ্লগ 9191। এটা দিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু আমার চলে আসবে, আমার হ্যান্ডেল নেম আমি বলে দিলাম। সো ওখানে কিন্তু অনেক শর্টস ভিডিও আপলোড করা হয়, লং ভিডিও আপলোড করা হয়, আমাদের ডেইলি ভ্লগ আপলোড করা হয়, অবশ্যই তোমরা গিয়ে দেখে আসবা।